জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়, কিন্তু জনগণের প্রকৃত মূল্যায়ন তারা করতে চায় না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা এই পিয়ারের পক্ষে যারা নাই, তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি পিয়ারের পক্ষে আসতে হবে। আর যদি না আসেন, ইউনূস সরকার সাহেবকে আমরা বলবো, আপনারা গণভোট দেন। 90% উপরে মানুষ পিয়ারের পক্ষে, 90% মানুষের বিপক্ষে গিয়ে যেন তেন তামাশার নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না। 2 নাম্বার, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। যে নেতারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না, সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে। নির্বাচন কমিশনকে আরপিও সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে, কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকে যদি অতীত রাজনীতি করতে চায়, অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না, ভবিষ্যৎ দিয়ে হবে। গত 12 মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন, মানবিক সেবা আপনারা কি করেছেন, দেশ গঠনমূলক আপনারা কি করেছেন, এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাআল্লাহ আগামী দিনে ক্ষমতায় পাঠাবে। 3 নাম্বার বলতে চাই, আপনারা এত খাওয়া দাওয়া করলেন, 2-1টাতে আমাদেরও যাওয়ার সুযোগ হয়েছিল, বেশিরভাগ আমাদের তায়ের ভাই রফিক ভাইরা গেছেন। এত খাই দেই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না, এই তামাশা বাংলার জনগণ মানবে না। আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নতুবা দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে, আপনারা তো 2-1টা দলের রাস্তা ব্লক দেখেছেন, এটা সেটা দেখেছেন, তাতেই কাঁপতেছেন। জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে, আপনারা ওই তামাশার আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না। বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাতে ইসলামী। এখন নির্বাচন দেন, শুধু গ্যারান্টি দেন, কোনো কারচুপি হবে না, লেভেল প্লেইং ফিল্ডের কোনো ঘাটতি হবে না। আমরা আগামীকাল নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি। কিন্তু আবারও অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন করে দেশকে ভারতের দাবিদার বানানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না। সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে, বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে, বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে, এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না। বিদেশের ডিজাইনে নির্বাচন হয়, তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। আমরা আবারও বলতে চাই মাইকে, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে, পরিষ্কার হতে হবে, আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে। সরকার যেই ঘোষণাপত্র দিয়েছে, একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে, বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি এটা করা হয়, যদি ওইটা করা হয়, যদি ওইটা করা হয়, তাহলে মেজরিটি দল শর্তহীনভাবে এই ঘোষণাকে গ্রহণ করে নাই।
নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। সরকার বলেছে, প্রধান উপদেষ্টা বলেছেন, মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন, ব্রেনস্টর্মিং হয়েছে। সব কিছুতে ঐক্যমত্য হওয়ার পরে তারা বলছেন এটার কোনো আইনি ভিত্তি নাই। তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হইছে? ঈমানের 3 অংশ, মুখে উচ্চারণ, মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন। সংস্কারের 3 অংশ, ঐকমত্য পোষণ, আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকরকরণ। আমাদের সরকার মুখে স্বীকার করছে, আর 2টা করে না। ঈমান আনছে, সংস্কার হয়েছে। আপনি বলছেন সংস্কার জরুরি, তো এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান? আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেইটার আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব। তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন করতে অসুবিধা কি? তাইলে কুছ কালা হায়, হায় और नहीं हाय, কি বলেন? হায় और नहीं हाय, হায়। এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না, চায় না। অনেকে বলছেন যে আমরা পিয়ার বুঝি না। গতকালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন, 71% লোক পিয়ারের পক্ষে। তাহলে আমরা যারা রাজনীতিবিদ, যারা আমরা বুঝি না, মূর্খ জনগণ তো বুঝে। যদি তারা না বুঝে তো 71% হলো কেমনি? তো তাহলে আপনি বুঝেন না এটা ঠিক, না আপনি বুঝিয়েও বুঝেন না, কোনটা ঠিক? আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে। তো গণতন্ত্র হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, হচ্ছে গণতন্ত্র। 71% লোক কি মেজরিটি না মাইনরিটি? ওনারা 71 লিখতে কিভাবে লিখতে হয়? 7-1, 7-1। চশমার কারণে এটা উল্টা দেখছে 17। 71কে 17 দেখা যায়নি? যায়, আপনারা এগুলো পড়েন। আমি মাঝে মধ্যে উল্টা দেখি। 32-এ 23 মনে হয়, 40-26-এ 42 মনে হয়। তো যদি 71% লোক যদি পিয়ার চায় তাহলে আপনাদের বিরোধিতা করার কি অধিকার আছে? মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেইভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি। যারা মুখে বলে ডেমোক্রেসি, বৃহত্তর জনগণের মতকে গুরুত্ব দিতে চায় না, তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ, বগল মে, ওইটা আপনারা জানেন। সুতরাং আমি বলতে চাই, বক্তব্য বেশি দেব না, আসুন ডায়লগ করি। সরকারকে আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন। রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো, আসুন আমরা ইন্টার পার্টি ডায়ালগ করি, আমরা ইন্টার পার্টি রাউন্ড টেবল করি। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 1-11 ক্ষেত্র তৈরি করবেন না। আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ ও সুষ্ঠু
পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক। অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন, এটাকে আওয়ামী লীগকে বুঝান? নো, জনগণের অংশগ্রহণমূলক। কারণ আগের নির্বাচনে তো জনগণ আসতো, বুথেরা আসতো, ফেতনি আসতো, শয়তান আসতো, ব্যালট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত। এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না। সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে। দেশের জন্য যেটা কল্যাণ, সেই ব্যাপারে আসুন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি। আমি সরকার প্রধানকে বলবো, এটি আপনার মৌলিক দায়িত্ব। আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন করবেন, এটা মুখের কথা। তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। সংস্কারকে আইনিক বৈধতা দেন। অনেকে অপপ্রচার করে যেটা অনেক সময় লাগবে, কিচ্ছু লাগবে না, 1 সপ্তাহ লাগবে। তাহলে আমার উপর দায়িত্ব দেন। আপনি যেরকম আলী রিয়াজ সাহেবকে দায়িত্ব দিচ্ছেন, আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন। আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব, সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব। যদি আমরা দেখাইতে পারি, প্রমাণ করতে পারি, রাস্তা তৈরি করতে পারি, তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না। মানুষ ঐক্যবদ্ধ। কেউ কেউ বলে যে আমরা ক্ষমতায় গেলে করব, তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন, ঠিক আছে না? তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায়, তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না? যায় না। তাহলে আপনাদের কথার ভিতরে তো ফাঁক। আমরা জামাত ইসলামী, এদেশের মানুষ, অনেকগুলা দল, আমরা আলাপ আলোচনা করছি। আমরা সকলে এই দেশের কল্যাণ চাই। আমরা নির্ভেজাল ডেমোক্রেসি চাই। আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায়, নানা অজুহাতে বাধা সৃষ্টি করে, ধূম্রজাল তৈরি করে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আমি এই কথা বলে শেষ করতে চাই। প্রিয় দেশবাসী, এই দেশ আমাদের, আপনাদের সকলের। এই দেশ কোন পদ্ধতিতে চলবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের, আপনাদের। আসুন নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, নির্বাচনের পূর্বে যে দাবিগুলো, যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, সেইটা যেন এই সরকার গ্রহণ করতে বাধ্য হয়, আমরা সেই দাবিকে জোরদার করতে চাই। আসুন সকল দলকে বলবো, আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রেখে সুষ্ঠু নির্বাচনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সঠিক রাস্তা তৈরি করি। আর জনগণ অনেক সচেতন। কোন দলকে তারা বন্ধভাবে সমর্থন করে না। শুধু আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন? দুর্নীতির বিরুদ্ধে থাকবেন? চাঁদাবাজের বিরুদ্ধে থাকবেন? ইনশাআল্লাহ আগামী নির্বাচনে স্ট্যাটিস্টিকটা তাই দেখা যায়। যারা চাঁদাবাজের বিরুদ্ধে তারা উঠতেছে, আর যারা চাঁদাবাজের বিরুদ্ধে নয় তারা আস্তে আস্তে নামতেছে। ব্যবধান কি খুব বেশি? আর আছে কয় মাস? 5 মাস। যদি এইভাবে কেউ নামতে থাকে, কেউ যদি উঠতে থাকে, তাহলে 5 মাসের ব্যবধানে ভোটের আগের সপ্তাহে এটা নামে এটাও তো ঘুরে যেতে পারে।
ইনশাল্লাহ এদেশের মানুষ যেমনি হাসিনাকে তাড়িয়েছে, স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, তারা দুর্নীতিমুক্ত ডেমোক্রেটিক জনগণের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত ভাইয়েরা, আগে সাংবাদিক বন্ধুগণ যাবে। জামাত ইসলামীর মিছিল সুশৃঙ্খলপূর্ণ। সাংবাদিক ভাইয়েরা আগে যাবেন, নেতৃবৃন্দ যাবেন, তারপরে আপনারা যাবেন। সাংবাদিকরা যাওয়ার আগে কেউ সামনে ঠেলাঠেলি করা, ধাক্কাধাক্কি করা জামাত ইসলামীর প্রোগ্রামের বৈশিষ্ট্য নয়। আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।